আজকের আলোচনা এক ঐতিহাসিক অর্জন নিয়ে যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশী উপাচার্য। হ্যাঁ, অধ্যাপক ওসামা এস খান। তিনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের নতুন উপাচার্য এবং সিইও। আর এইটাই তাকে প্রথম বাংলাদেশী হিসেবে যুক্তরাজ্যের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী পদে নিয়ে গেছে। কিন্তু এই উপাচার্য পদটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। দেখুন, চ্যান্সেলর পদটা কিন্তু মূলত আলংকারিক, একজন সম্মানসূচক ব্যক্তিত্ব যার প্রশাসনে সরাসরি ভূমিকা নেই। এর আগেও কিন্তু বাংলাদেশিরা চ্যান্সেলর হয়েছেন, কিন্তু উপাচার্য পদটা একদমই আলাদা। এটা হলো নির্বাহী প্রধান। ঠিক তাই, উপাচার্যই হলেন বিশ্ববিদ্যালয়ের আসল নেতা। কয়েক দশকের অভিজ্ঞতার পরেই এই পদে আসা যায়। তো অধ্যাপক খানের এই পর্যন্ত আসার পথটা কেমন ছিল, চলুন তার শুরুটা দেখি। তার শিক্ষাজীবনের ভিত্তি কিন্তু বাংলাদেশে। পরে কেমব্রিজ সহ সেরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি নেন। একাডেমিক জগতে আসার আগে কিন্তু তিনি কর্পোরেট ফিন্যান্স আর ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে কাজ করেছেন। তার ক্যারিয়ারের দিকে তাকালে দেখবেন ধাপে ধাপে তিনি নেতৃত্বের দিকেই এগিয়েছেন। সব মিলিয়ে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতে তার অভিজ্ঞতা কিন্তু ২৫ বছরেরও বেশি। তার নেতৃত্বে মূল ফোকাস ছিল শিক্ষার কৌশল, শিক্ষার্থীদের অভিজ্ঞতা আর ডিজিটাল উদ্ভাবনের দিকে। নিয়োগ পাওয়ার পর তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারী তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। বাংলাদেশ থেকে শুরু করে ব্রিটেনের একটা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে পৌঁছানো, এটা মেধা আর অধ্যাবসায়ের দারুণ এক উদাহরণ। এই সাফল্যটা শুধু ব্যক্তিগত নয়, এটা ভবিষ্যতের প্রজন্মের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলে দিল, তাই না?